বাঁকুড়ার এক ব্যক্তি তৈরি করে ফেললেন একটি ছোট্ট ইভি বাস বা ইলেকট্রিক বাস। দুদিক খোলা এই টোটোর মতো দেখতে ইলেকট্রিক 4 চাকা বাস আকারে একটি সাধারণ টোটো থেকে প্রায় 2 গুণ বড়। আরাম করে বসতে পারবেন প্রায় 16 জন প্রাপ্তবয়স্ক পুরুষ। বাচ্চারা হলে 25 থেকে 30টি বাচ্চা অনায়াসেই বসতে পারবে এই ইলেকট্রিক বাসে। বাঁকুড়ার বাসিন্দা চঞ্চল সিং তৈরি করেছেন এই ইলেকট্রিক বাস। এই ইলেকট্রিক বাস চলবে একটি লিথিয়াম ব্যাটারির দ্বারা, যার ওয়ারেন্টি থাকছে 5 বছর। চঞ্চল সিং জানান, মাত্র 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে গাড়িটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। একবার চার্জে এই গাড়ি চলতে পারে প্রায় 250 কিলোমিটার। রয়েছে ডিস্ক এবং ড্রাম ব্রেক। গাড়িটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ইস্পাত। অত্যন্ত উচ্চমানের চাকা ব্যবহার করা হয়েছে। কেউ যদি অর্ডার দিয়ে এই গাড়ি কিনতে চান তাহলে তার মূল্য হলো 3.5 থেকে 4 লাখ টাকা। এটা একটা ইলেকট্রিক বাস। এতে সিট ক্যাপাসিটি আছে 16 জনের। টোটাল 16 জন বসা যাবে। ড্রাইভার নিয়ে 16 জন বসা যাবে। এবার যদি বাচ্চারা বসে তাহলে বাচ্চারা বসলে আরও বেশি বসতে পারবে, বা স্কুল বাস টাইপের যদি করা হয় সেগুলো আমরা চারদিক থেকে ঘেরে পরে করা যেতে পারে। স্কুল বাস হলে মোটামুটি 30 জন পর্যন্ত বসানো যাবে। আচ্ছা, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী কী রয়েছে? এটা সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এর মধ্যে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে, যে ব্যাটারিটা 5 বছরের গ্যারেন্টি আছে। 5 বছরের গ্যারেন্টি, এবং এর লাইফ সার্কেল হচ্ছে 12 থেকে 14 বছর বয়স, মানে বছর পর্যন্ত চলবে এটা। তাহলে একটা যদি গাড়ি কিনে সে আপনার নিজের আমলটা পুরো কেটে যাচ্ছে একটা ব্যাটারিতেই। আর প্লাস ইলেকট্রিক যে খরচাটা হয়, ইলেকট্রিক খরচাটা খুবই কম। আর ইলেকট্রিক মানে চার্জিং টাইমটাও খুব কম। চার্জিং টাইম মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে। এবারে যে যেমন কিলোমিটার হিসাবে নিতে পারে, যদি কেউ বলে 100 কিলোমিটার মাইলেজ দরকার সেই রকম ব্যাটারি লাগাবে। আবার কেউ যদি বলে 300 চাই তা সেই রকম ব্যাটারি লাগানো যাবে। একবার চার্জে এই গাড়িটা চলবে 250 কিলোমিটার। 250, মানে লোকাল জায়গাতে ঘুরে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। লোকাল জায়গায় ঘুরে লং ট্যুরেও যেতে পারবে। 100 কিলোমিটার যদি আপ ডাউন করে 200 হয় আরামসে চালাতে পারবে। কীরকম কী মেটেরিয়াল ব্যবহার করা হয়? এর মধ্যে মেটেরিয়াল যেগুলো আছে টাটা স্টিল দিয়ে পর তৈরি এই গাড়িটা। আর বাকি যেসব আছে গাড়ির সমস্ত পার্টস দেওয়া আছে। মারুতির চাকা দিয়েছি আমরা। তারপরে ব্রেকিং যে সিস্টেমটা আছে, বিশেষ করে ব্রেকিং সিস্টেমটা আমরা দুটো রেখেছি। একটা ডিস্ক ব্রেক আছে আর ড্রাম ব্রেক আছে। দু রকমের ব্রেক দিয়ে লাগানো হয়েছে। না, এরকম সমস্যা কিছু আসেনি। যেটা এসেছিলো সমস্যা, ব্রেকিং সিস্টেমটা সমস্যা এসেছিলো। যেটা টোটোতে যে ধরনের ব্রেক থাকে সেই ধরনের ব্রেকের সিস্টেম আমরা করেছিলাম। কিন্তু যেহেতু আগে থেকে আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, কারণ আমরা একটা জিপ বানিয়েছি, তো সেই হিসাবে আমরা এই গাড়িটাকে হাইড্রোলিক ব্রেকের সিস্টেমটা রাখলাম। তো হাইড্রোলিক ব্রেকটা করার পর খুবই সাকসেস পেয়েছি আমরা। এই গাড়ির মূল্য মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকার মধ্যে মূল্য আছে। হ্যাঁ, ডেকোরেশনের উপরে, কালারের উপরে করে। সার্ভিসিংয়ের যে কোনো জায়গায় সার্ভিসিং হতে পারে, তাছাড়া আমরা তো সার্ভিসিং দিই। আর যদি না আনা মনে করে যে অসুবিধা আছে, দূরে যদি কেউ নিয়ে যায় কোনো কাস্টমার, তো যে কোনো টোটোর দোকানে সারাতে পারবে, 4 চাকা গাড়ির দোকানেও এটা সারাতে পারবে। আর এটা আমরা সবচেয়ে যেটা কম সার্কিট ইউজ করেছি, যতটা কমানোর চেষ্টা করেছি। মানে টোটোয় যে থাকে বিভিন্ন রকম সার্কিট থাকে, সেগুলোকে আমরা কম করে আরও কম বোর্ড লাগিয়ে কম করে আরও এগুলোকে করেছি, কম করেছি আরও। এটা বানানো কিছুদিন আগেই আমরা একটা জিপ বানিয়েছি। তো জিপটা বানানোর পর অনেকে ভাবছিল জিপে করে প্যাসেঞ্জারটা বইবে। আর সবচেয়ে জিপে যেহেতু প্যাসেঞ্জার বেশি হয় না, আর 4 চাকার দিকে ঝুঁক সবাইকারই বেশি, কারণ 4 চাকাটা একটা স্টেপেবল গাড়ি, আর এমনিতে উঁচু নিচু জায়গায় চলতে খুব অসুবিধা হয় না। আর টোটো যেভাবে টোটো আমরা বানিয়েছি, কিন্তু টোটোয় কী হয়, একটা প্রবলেম থাকে যে বেশি যাত্রী থাকলে সেটা পাল্টি হয়ে যায় বা টার্নিংয়ের মুখে প্রবলেম হয়। এই বর্ষার সময় রাস্তার যে কন্ডিশন, সেই কন্ডিশনে কিন্তু গাড়ি চালাতে খুবই কষ্টকর হয়। সেক্ষেত্রে 4 চাকাটা খুবই সুবিধাজনক। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।